अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2025 সালের রমজান মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা ভরসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার উসিলা নিয়া আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ তারা, নদ নদী, খাল বিল, তরলতা, জিন ইনসান, মানব দানব, গোটা পৃথিবীর বুকে যা কিছু আছে নূর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় বানাইছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা জারিয়াতের 56 নং আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে রমজান মাস, সে প্রথম জুম্মাবার। যেমনি ভাবে রমজান মাসের মর্যাদা তেমনি ভাবে শুক্রবারেরও মর্যাদা। দয়াল নবীজি বলেন রমজান মাসের যে প্রথম জুম্মাবার, এই জুম্মাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি রোজা অবস্থায় জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গত বছর থেকে আজ জুম্মা পর্যন্ত যত ধরনের গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। আমরা পাপ করতে 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 জীবন শেষ করে দিয়েছি। আল্লাহর হুকুম মানি না। আল্লাহ যে পথে বলছেন চলার জন্য সে পথে চলি না। তারপরে আল্লাহ এত মেহেরবান, আল্লাহ আমাদের মাফ করে দেন। তাতে আমরা খুশি না বেজার? খুশি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা জারিয়াতের 56 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলেন, ওই আমার বান্দারে, ওই আমার মায়ার বান্দা, আমি তোমাদেরকে এত মায়া কইরা বানাইছি, এত মহব্বত কইরা বানাইছি, এর একটা মাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। আর এই দুইটা জাতির আল্লাহ হিসাব নেবেন। তিল পরিমাণ ছাড়বেন না, সরিষা পরিমাণ ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মেহেরবান ততই কাহ্হার। হাসরের ময়দানে আল্লাহর
প্রতি দয়া দেখাবেন, কের প্রতি আল্লাহ এমন গুসা হবেন, কাহার হবেন, কঠিন হয়ে যাবেন, সেখানে কোনো সুপারিশ চলবে না, সেখানে কোনো ক্ষমতা চলবে না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত থেকে কোন পরিমাণ কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Man is created in the man and himself in the jinn. মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছেন। আর এই রমজান মাস এমন একটা মাস যে মাসে বান্দাদের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ করে দিয়েছেন, এত সুবিধা করে দিয়েছেন, যাতে বান্দা আরামে ইবাদত করতে পারে, আরামে আল্লাহর হুকুমগুলো মানতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিরশত্রু, আমাদের চিরশত্রু যে শয়তান আছে, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দ্বারা বন্দী করে দিয়েছেন, যাতে শয়তানে আর ধোঁকা দিতে পারে না, শয়তানে যাতে ধোঁকা দিতে পারে না, যাতে রমজান মাসে আল্লাহর বান্দারা সঠিকভাবে ইবাদত করতে পারে, সঠিকভাবে রোজা রাখতে পারে, সঠিকভাবে নামাজ পড়তে পারে। এই জন্য শয়তানকে আল্লাহ বাধ্য রাখছেন। তারপরেও আমরা ইবাদত করতে কষ্ট, তারপরে দেখা যায় শয়তানের খাসালত মানুষের কাছে নাই। আজকে যে বুধবার আলোচনা রমজানের আদব, রোজার আদব, ইবাদতের আদব। যাদের মধ্যে আদব আছে সে আল্লাহর প্রিয়, যার মধ্যে আদব নাই সে হলো বেয়াদব। কিতাব এটা তো আমরা বুঝি আদব আর বেয়াদব। যার মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে তার মধ্যে লোকটা খুব আদব, ভালো মানুষ। আর যারা দেখা যায় হাঁটতেও ঠিকভাবে হাঁটে না, এক জায়গায় বসলেও দেখা যায় ঠিকভাবে বসতে পারে না, ইবাদতের মধ্যে আসলেও দেখা যায় গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়, বাজারও গেলেও দেখা যায় মাল লাগাই দেয়। এরূপ কি ভালো মানুষ? এ মানুষ ভালো মানুষ না। যাদেরকে মানুষ পছন্দ করে না ওই সমস্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন